কিন্তু সবসময় মিষ্টি ওষুধের আশা করা ঠিক না, মাঝে মাঝে তিতা ওষুধেরও আমাদের দরকার আছে। তো আজকে এরকম একটি তিতা বিষয়, তিতা ওষুধ নিয়ে আমরা আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। তবে যত কষ্টই হোক অল্প সময় একটু বসবেন, যেহেতু আমি তো আর সবসময় বসে থাকি না আপনাদেরকে কষ্ট দিতে। হয়তো বছরে বা 2 বছরে একবার আসা হয়। বলুন, আমি কি প্রত্যেক মাসে মাসে এসে বসে থাকি কষ্ট দিতে? 2 বছরও হয়তো একবার। তো শুধু একটু কষ্ট দিতে এসেছি, আজকে কষ্ট স্বীকার করে আপনাদেরকে একটু বসতে হবে। তো মুআজ্জাজ হাজরিন, তাহলে আসুন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। পর্দা শব্দটি ফার্সি শব্দ, তার আরবি শব্দ হলো হিজাব। হিজাব বা পর্দার বাংলা শাব্দিক অর্থ হলো কোনো জিনিস আবৃত করা, কোনো জিনিস আড়াল করা, কোনো জিনিস ঢেকে রাখা, কোনো জিনিস গোপন করা। বলুন সুবহানাল্লাহ। হিজাব বা পর্দার বাংলা শাব্দিক অর্থ হলো কোনো কিছু আবৃত করা, আড়াল করা, ঢেকে রাখা, গোপন রাখা ইত্যাদি। বলুন আলহামদুলিল্লাহ। শরীয়তের পরিভাষায়, এটা তো হলো শাব্দিক অর্থ, শরীয়তের পরিভাষায় অর্থাৎ ইসলামে পর্দা বলতে যে জিনিসটিকে বুঝে থাকি বা পর্দা বলতে যে জিনিসটাকে আমরা বুঝি সেটা কি? সেটা হলো আল হিজাবু শারঈ হুয়া আন তাহজিবাল মারআতু জামিয়া বাদানিহা আনির রিজাল গায়রিল মাহারিম। শরীয়তে হিজাব বা পর্দা হলো নারী তার সমস্ত দেহকে গায়রে মাহরাম অর্থাৎ যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা চিরতরে নিষিদ্ধ, ওই সমস্ত ব্যক্তিবর্গ ছাড়া দুনিয়ার সমস্ত পুরুষের দৃষ্টি থেকে, পুরুষ থেকে নারী তার সমস্ত দেহকে আবৃত করা, আড়াল করা, ঢেকে রাখা, গোপন রাখার নাম হলো শরীয়তে পর্দা। বলুন সুবহানাল্লাহ। আল হিজাবু শারঈ ওয়া আন তাহজিবাল মারআতু জামিয়া বাদানিহা আনির রিজাল গায়রিল মাহারিম। গায়রে মাহরাম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের সাথে বিবাহ চিরতরে নিষিদ্ধ, ওই সমস্ত ব্যক্তিবর্গ ব্যতীত দুনিয়ার সমস্ত পুরুষ থেকে নারী তার সমস্ত দেহকে আবৃত করা, আড়াল করা, ঢেকে রাখা, গোপন রাখার নাম হলো শরীয়ত পর্দা। বলুন সুবহানাল্লাহ। তাইলে সংক্ষেপে আমরা জানলাম পর্দা কাকে বলা হয়। এই যে নারী তার সমস্ত দেহকে পুরুষ থেকে আবৃত রাখা, ঢেকে রাখা, গোপন রাখা, এই বিষয়টি কিন্তু সামাজিক কোনো রীতিনীতি নয়, সামাজিক কোনো প্রথা নয়, বরং নারী তার সমস্ত দেহকে পুরুষ থেকে আবৃত রাখার বিষয়টি একটি ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এবং কোন নফল বা স্বাধীন ইবাদত নয় যে আমার মনে চাইলো আমি করলাম, আর মনে চাইলো না আমি করলাম না। আমার মনে চাইলো যে আজকে জেগে আমি তাহাজ্জুদ পড়ব, আজকে আমার মনে চাইলো না তাহাজ্জুদ পড়ব না। আমার মনে চাইলো যে আজকে ইশরাক পড়ব, আমার মনে চাইলো না ইশরাক পড়ব না। আমার মনে চাইলো সোমবার বৃহস্পতিবার রোজা করব, আমার ইচ্ছা করলো না সোমবার বৃহস্পতিবার আমি রোজা করব না। এইরকম কোন নফল বা স্বাধীন বিষয় নয়,
বরং এটি একটি অনিবার্য, ইসলামে এটি একটি ফরজ বিধান। বলুন সুবহানাল্লাহ। ফরজ ইবাদত, বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কোরআনে কারীমের বহু সূরা এবং বহু আয়াতে কারিমা, বিশেষ করে সূরা নূর এবং সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তা আমি তো আর অত বিস্তারিত এই মুহূর্তে আলোচনা করতে পারবো না। তো সূরা নূর এবং সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে একটি আয়াতে কারিমা হলো সূরা আহজাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন ইন্না যালিকুম কানা ইউযিন নবী ফায়াস্তাহি মিনকুম আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। বলুন সুবহানাল্লাহ। এটি সূরা আহজাবের 53 নং আয়াত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার সম্পর্কে বলেন, এবং হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক বলছেন যে হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে নাজিলকৃত সর্বপ্রথম আয়াতে কারিমা এটি। এবং আম্মাজান যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন, বাসর পরবর্তী ওলিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনাতে আগমন করলেন, তখন আমার বয়স ছিল 10 বছর। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরান হায়াতাহু, এরপরে আমি নবীর 10 বছর খেদমত করেছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতটি সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি, কারণ আমি নবীজির পাশে 24 ঘন্টা ছিলাম, নবীজির খেদমত করেছি আমি। সুতরাং আমি এই আয়াত সম্পর্কে সবচেয়ে বেশি জানি। তিনি বললেন যে আয়াত সম্পর্কে তিনি বললেন যে আয়াতটি নাজিলের ঘটনা হলো, আম্মাজান যায়েনাব বিনতে জাহাশকে যখন নবীজি বিয়ে করলেন, বিয়ে পরবর্তী বাসর পরবর্তী অনুষ্ঠানের মধ্যে কিছু মানুষকে দাওয়াত করা হয়। তো লোকেরা আসলো, খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু 3 জন ব্যক্তি তারা না গিয়ে নবীজির হুজরায় বসে কথাবার্তা বলতেছিল। তো ওই সময় তো আর পর্দার বিধান আসেনি, এই জন্য আম্মাজানদের সাথে সাহাবায়ে কেরামের কোনো পর্দার ব্যাপার ছিল না। সাহাবায়ে কেরামও ঘরে যেতে পারতেন, বা পর্দার কোনো বিধিবিধান তো তখন নাজিল হয়নি। তো ওই ঘরের ভিতরে বসেই 3 জন সাহাবী তারা কথা বলতেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে আসলে তারা এভাবে বসে না থেকে যদি চলে যেত, কিন্তু তারা বসে গল্পই করছে। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমি একটু বের হয়ে যাই, আমি বের হয়ে গেলে তারাও আমার সাথে বের হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে আল্লাহ রাসূল বের হয়েছেন, কিন্তু তারা বসে ঘরে গল্পই বলছে। তা আল্লাহ রাসূল ভাবলেন যে হয়তো তারা চলে গেছে, ফিরে এসে দেখলেন যে না, তারা বসে গল্পই করছে। চিন্তা করলে আবার যাই। তো আল্লাহ রাসূল আবার গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরের দুয়ার পর্যন্ত গিয়ে ধারণা করলেন যে হয়তো তারা চলে গেছে। আল্লাহ রাসূল আবার ফিরলেন, দেখলেন যে তারা ঠিকই বের হয়ে চলে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন যে আমি তো নবীজির পিছনেই, আমি নবীজির চেহারা মুবারকের দিকে লক্ষ্য করে দেখলাম যে ওহী নাজিল হওয়ার যে আলামত, যে চিহ্ন নবীর চেহারার মধ্যে সেই চিহ্ন বেশি উঠছে। এবং নবীজি ঘরের ভিতরে ঢুকে নবীজির মধ্যে এবং আমার মধ্যে পর্দা টানিয়ে দিলেন এবং আল্লাহ রসুলের উপরে নাজিলকৃত আয়াতে কারিমাটি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে একটু আগে পড়েছিলাম, সেই আয়াতে কারিমাটি আমি আবারও একটু পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, অনুমতি ছাড়া, ইলা তুআমিন, খাবারের জন্য, গায়রা নাযিরিনা, অপেক্ষা না করে, ইনাহ, রান্না প্রস্তুত হওয়ার অপেক্ষা না করে খাওয়া দাওয়ার জন্য বিনা অনুমতিতে নবীর ঘরে তোমরা প্রবেশ করবে। ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু, তবে হ্যাঁ, যদি খাবার দাবার প্রস্তুত হয়ে যায় এবং তোমাদেরকে ডাকা হয় যে হ্যাঁ খাবার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার আসো, আহ্বান করা হলে তখন তোমরা প্রবেশ করবে। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, আবার খাবার দাবার সম্পন্ন হয়ে গেলে তোমরা যার যার কর্মে ফিরে যাবে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন, কথাবার্তার জন্য লম্বা সময় এইভাবে তোমরা বসে থাকবে না। ইন্না যালিকুম কানা ইউজিন নবী, কারণ এতে নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি মিনকুম, আর নবী তোমাদেরকে কিছু বলতে লজ্জা বোধ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইয়াস্তাহি মিনকুম, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জা বোধ করেন। তো আসলে আমাদের সমাজেও কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে যারা একটু সৌজন্যতা বা ভদ্রতার এই বিষয়টি তারা বুঝেন না বা একটু এই ক্ষেত্রে অসচেতন, এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে। যদি আপনি দাওয়াত করেন, আপনি সময় নির্ধারণ করে দিয়েছেন জোহর নামাজ পড়বে, তারপরে আমার ঘরে আসবে, চারটা খাওয়া দাওয়া খাবে, তোমাকে দাওয়াত করা হলো। 2টার দিকে আমার বাড়িতে দাওয়াত করা হলো, তুমি আসবে, চারটা খাওয়া দাওয়া খাবে। যদি আপনি দাওয়াত করেন, দেখবেন কিছু মানুষ এরকম দেখবেন যে 2টার সময় তো আপনি খাওয়ার টাইম নির্ধারণ করেছেন, উনি 10টার সময় এসে বসে থাকবে। এরকম মানুষ কিছু আছে না নাই? 10টার সময় এসে কি করবে? আপনাকে শুধু শুধু বিরক্ত করবে, আপনার পিছনে পিছনে ঘুরঘুর করবে, বক বক করবে, দরকার নেই, প্রয়োজন নেই আপনার ওই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসায় বিভিন্নভাবে আপনাকে বিরক্ত করতে থাকবে। এরকম কিছু অসচেতন মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? আবার আপনি মনে করেছেন খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছে এখন হয়তো চলে যাবে, কিন্তু না, উনি যাবে না, উনি আজকে সারা দিনের জন্য আপনার বাড়িতে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে আপনাকে বিরক্ত করেই যাচ্ছে। এরকম আছে না? তো তখন এই অলিমা অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত করেছেন সবাই চলে গেছেন, কিন্তু 3 জন ব্যক্তি এই বিষয়টি হয়তো খেয়াল করেননি বা একটু অসচেতন ছিলেন। তারা না গিয়ে নবীর ঘরে বসে বসে লং টাইম কথাবার্তা, গল্প এগুলো চালিয়ে যাচ্ছেন, কিন্তু নবী তাদেরকে কিছু বলতে পারছেন না, লজ্জা বোধ করছেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরাই তো পারি না, আমাদের কোনো মেহমান যদি এই ধরনের আচরণ করে আমরা কি তাদেরকে কিছু বলতে পারি? যারে মিয়া আপনি খাওয়া দাওয়া খাইছেন, এখনো কেন বসে আছেন? চান
এই ধরনের কি আচরণ করতে পারি? তাহলে আমরা যদি না পারি তাইলে কি নবী পারবেন? নবী যে আমাদের থেকে ভদ্র বেশি ছিলেন নাকি কম ছিলেন? জোরে বলে, আমাদের চেয়ে নবী ভদ্র বেশি না কম? আমাদের চাইতে নবীর লজ্জা বেশি ছিল নাকি কম ছিল? বেশি ছিল। আপনার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আজরা'i ফি খুদরিহা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পর্দা নসীন যুবতীর চাইতেও অনেক বেশি লজ্জাশীল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। পর্দা নসীন একটি যুবতী যতটুকু লজ্জাশীল, আমাদের নবী তার চাইতে আরো বেশি লজ্জাশীল ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাই বলতে পারি না যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মিয়া যান মিয়া, এই ধরনের বলতে পারি না। তো সেখানে তো নবী আরো বলতে পারবেন না, কিন্তু নবীজির তো কষ্ট ঠিকই হচ্ছে। আল্লাহ তো, নবী লজ্জাবোধ করছেন ঠিক, কিন্তু আল্লাহ তো আর সত্য বলতে লজ্জাবোধ করেন না। তিনি বিধান নাজিল করে দিলেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে তিনি পর্দার বিধান নাজিল করে দিয়ে বললেন কি, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন। নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইতে হলে, নারীদের কাছে কিছু যদি তোমরা চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন, তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, সামনাসামনি চাইবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘরে ঢোকার আর কোনো রাস্তা থাকলো? নবীর স্ত্রীগণের কাছে যদি কিছু তোমাদের চাইতে হয়, মুমিন নারীদের কাছে যদি তোমাদের কিছু চাইতে হয়, তাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাইবে। বলুন সুবহানাল্লাহ। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা হলো তোমাদের অন্তর এবং তাদের অন্তর পবিত্র থাকার উত্তম ব্যবস্থা। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হয়, এই আয়াতটি কি হয়? নাজিল হয় প্রথম। এখানে পর্দার নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ দেওয়া হয়েছে? পর্দা। যদি কিছু চাইতে হয় নারীদের কাছে, তাহলে চাইবে কেমনে? পর্দার আড়াল থেকে তোমরা চাইবে। সুবহানাল্লাহ। হাজরিন, এই আয়াত নাজিলের আরো কিছু কারণ আছে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তিনি চাইতেন যে এরকম পর্দার যদি কোনো বিধান আল্লাহ নাজিল করতেন। সুবহানাল্লাহ। এবং হযরত ওমর এমন একজন সাহাবী যার মতের সাথে মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টির ঊর্ধ্বে বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে যে 3টির কথা। হযরত ওমর বলছেন, ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন, আমি আল্লাহর সাথে 3টি বিষয়ে একমত হতে পেরেছি। একটি হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তুদখিলু আলাইকাল বারু ওয়াল ফাজির, আপনার কাছে নেককার লোকরাও আসে এবং বদকার লোকরাও আসে। তা আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার নির্দেশ দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে বলেছিলেন, পরবর্তীতে দেখা গেল যে আল্লাহ তাআলা ঠিকই পর্দার বিধান নাজিল করছেন। সুবহানাল্লাহ। আরেকটি হলো কি, লাবিদ্দা খাস্তা মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে আল্লাহ রাসূল আপনি যদি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করতেন, অর্থাৎ মক্কা বিজয়ের পরে নবীজি তোয়াফ করতেছিলেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন যে এই জায়গা তো মনে হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটা মাকাম ইব্রাহিম।
তো ওমর বললেন, লাউ ইত্তাখাযতা মাকাম ইব্রাহিম মুসাল্লা, আপনি যদি এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে নির্ধারণ করতেন, তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে আপনি এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে দেখা গেছে যে 20টির ঊর্ধ্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশের বা আশা অনুযায়ী আল্লাহ তাআলা বিধান নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই পর্দার এই আয়াতও নাজিল হয়েছিল, পর্দার বিধান নাজিল হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়ার উপরে। তাইলে এই আয়াত যখন নাজিল হলো, নবীর স্ত্রীরা কিন্তু আর ঘর থেকে বের হন না, তারা ঘরের মধ্যে পর্দার আড়ালেই থাকেন। একান্ত প্রয়োজন হলে তখন তারা বের হতেন, যেমন প্রস্রাব পায়খানা দরকার লাগলে তারা ঘর থেকে বের হতেন। কারণ ওই সময় আমাদের দেশের এই বাথরুমগুলোর মতো কিন্তু তাদের এরকম বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না। বলুন ছিল নাকি? এখনকার যে বাথরুমগুলো কত আধুনিক না, আপনি নিজে যেই ঘরে থাকেন ওই ঘর থেকেও আরো উন্নত হলো বাথরুম। এখানে আপনার ফ্লোরের টাইলস 400-500 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। তারপরে হাই কমোড, ল কমোড, হ্যান্ড শাওয়ার, এবার কত কিছু যে এটার ভিতরে আছে। কিন্তু নবীর যুগে কি এই ধরনের অত্যাধুনিক কোনো বাথরুম ছিল না। তাদেরকে মরুভূমির মধ্যে খোলা আকাশে যাইতে হতো। তবে এই জন্য তারা দিনের বেলায় যেতেন না, তারা যেতেন কখন? রাতের বেলায় বের হতেন। বলুন সুবহানাল্লাহ। আর তারা বের হতেন আরো কারণ আছে, এর মধ্যে আরো একটি কারণ হলো, যদি কেউ চাইতো নবীর পিছনে নামাজ পড়বেন, তাইলে তারা মাগরিব, এশা এবং ফজরে নবীর পিছনে নামাজের উদ্দেশ্যে যাইতেন। নবীর যুগে এই একটি ভিন্ন মাসালা, এটা নিয়ে আবার অনেক সময়ের ব্যাপার, এই উদ্দেশ্যে যাইতেন। কিন্তু কিছু মুসলিম ছিল মুনাফিক টাইপের, তারা প্রত্যেকে রাস্তার উপরে বসে থাকতো। নারীরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তার উপরে বসে থাকতো নারীকে উত্ত্যক্ত বিরক্ত করার জন্য। যেমন বর্তমানে আমাদের দেশেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার পথে কিছু বখাটে বা দুষ্ট ছেলে পেলে থাকে, যারা যুবতীদেরকে, মেয়েদেরকে উত্ত্যক্ত বিরক্ত করার জন্যে আপনার অপেক্ষা করে। এরকম আছে নাকি নাই? তো ওই সময়ও কিছু মুনাফিক টাইপের লোক ছিল, যারা নারীদেরকে উত্ত্যক্ত করার জন্য ওদের চলাফেরার রাস্তায় তারা অপেক্ষা করত। তবে তারা কোনো স্বাধীন নারীর সাথে এই ধরনের আচরণ করতো না। তারা দাসী, যুদ্ধবন্দী যে সমস্ত নারী ছিল ওদেরকে পেলে তারা এই ধরনের আচরণগুলো করত। তো স্বাধীনা কোনটা আর দাসী কোনটা, এটা কি করে চিনবে? নবীর স্ত্রী, নবীর কন্যাগণ বা মুমিন নারী কারা আর দাসী কারা, এটা চিনার তো কোনো ব্যবস্থা ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি আয়াতে কারিমা নাজিল করলেন পর্দার বিধান হিসাবে। যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছিলাম ভূমিকার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন